ফ্রেন্ডস, আমি শামীম সৌদি আরব থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আরাবিয়ান স্টাইলে কুকিজ তৈরি করতে হয় রেস্টুরেন্টের স্টাইলে। আমি রেস্টুরেন্টের জন্য আজ তৈরি করব কুকিজ। তো আমি আপনাদেরকে দেখাবো যে কুকিজ তৈরিতে কি কি ইনগ্রেডিয়েন্ট লাগে। তো স্টার্ট। আমাদের কুকিজ তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি 150 গ্রাম বাটার। এটাকে আমি গরম করে নিয়েছি, হালকা গরম করে নিয়েছি। একবারে গরম করছি, দ্বিতীয়বার না। প্রথম গরমে যেটা হবে এটা ঠান্ডা হলে দ্বিতীয়বার গরম করলে আবার এটার টেস্টটা পরিবর্তন হয়ে যেতে পারে। তো আমি প্রথমবার গরম করছি, বাটারটা গরম করে নিয়েছি। এরপরে আমি এখানে নিয়েছি 180 গ্রাম ফ্লোর, 100 গ্রাম ব্রাউন সুগার, 100 গ্রাম হোয়াইট সুগার, একটা এগ। এখানে নিয়েছি আমি 5 গ্রাম নিয়েছি বেকিং পাউডার, 2 গ্রাম সল্ট, এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার, আর এটা হচ্ছে চকলেট, মিল্ক চকলেট চিপ। এটা দেবো আমি 100 গ্রাম। তো কি মেকিং প্রসেসিংটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা পাত্রে আমি বাটারটা গরম করে বাটারটা দিলাম। তারপর আমি দিচ্ছি ব্রাউন সুগার 100 গ্রাম, পুরোটা দিয়ে দিচ্ছি। তারপর আমি দিচ্ছি হোয়াইট সুগার 100 গ্রাম, এটাও 100 গ্রাম, পুরোটা দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি আমি 2 গ্রাম লবণ। এটা দিয়ে আমি এখন এটাকে অনেক ভালোভাবে মেশাবো। এটাকে আমি খুব ভালো করে মেশাচ্ছি যতক্ষণ না এটা আপনার কাছে মনে হবে যে যতক্ষণ না এটা ভালোভাবে মিক্স হচ্ছে ততক্ষণ মিক্স করতে হবে। এই বাটারের মিক্সারটার সাথে আমি এখন একটা এগ অ্যাড করলাম। এখন আমি এগটাকে মিক্সার সাথে ভালো করে মিশিয়ে নেব। ডিমটা ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি এটার সাথে অ্যাড করব ফ্লোর। এর সাথে আমি অ্যাড করব হচ্ছে বেকিং পাউডার। আপনাদের থাকা বেকিং সোডাও অ্যাড করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আবার এর সাথে অ্যাড করলাম ভ্যানিলা ফ্লেভার। চাইলে ভ্যানিলা ফ্লেভারটা শুরুতেই এই যে মিক্সারের সাথে এগের সাথেও অ্যাড করতে পারেন, চাইলে বড় অ্যাড করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এটা একটা ডোর মতো হয়ে গেছে। এই ডোটার সাথে আমি এখন অ্যাড করে দিচ্ছি চকলেট। আমি এখানে 100 গ্রামের মতো দিচ্ছি, আপনারা চাইলে আরও কম বেশিও দিতে পারেন। এটা আপনাদের চকলেট পছন্দ অনুযায়ী দিবেন, তাতে সমস্যা নেই। ডোটা মিক্সটা ভালোভাবে মিশিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট রেস্টে রাখার পর আমরা আবারও এটাকে চামচ দিয়ে একটু মিক্স করে নিলাম। তারপর আমরা এখন এটাকে 80 গ্রাম করে শেপ দেবো। তো 80 গ্রামের উপরে দিলে ভালো হয়, কারণ এটা একটু সফট থাকে। নিচে 80 গ্রামের উপরে আমরা সবসময় চেষ্টা করবো যে 80 গ্রামের উপরে হওয়ার জন্য। এটা এক রেস্টুরেন্টে এক কোয়ান্টিটি দেয়। তো আমাদের কোয়ান্টিটি হচ্ছে 80 গ্রাম। এটাকে 80 গ্রাম করে শেপ দিয়ে নিলাম। এখন আমরা এটাকে 15 থেকে 20 মিনিট ফ্রিজে রাখবো। ফ্রিজ থেকে বের করে এখন আমরা কুকিজটাকে কুক করব। কুকিজটা কুক করা খুবই ইজি। কুকিজটা কুক করার জন্য আমরা আমাদের ওভেনটাকে প্রথম থেকে সেট করে নিয়েছি। আমরা নিচে রেখেছি 160, উপরে রেখেছি 180, আর এটা কুক হবে 15 মিনিট। তো আমরা এখন কুকিজটাকে ওভেনে রাখবো। বিসমিল্লাহ। ওভেনের মিডলে রাখবো। মিডলে রেখে আমরা ডোটা ক্লোজ করে দেবো। 15 মিনিটের জন্য আমরা এটাকে কুক করব। ফাইনালি আমাদের কুকিজগুলো তৈরি হয়ে গেল।